তোমাদের 50 পৃষ্ঠায় আছে এবার অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা। কি বললাম? তোমাদের 50 পৃষ্ঠা বের করো। কত পৃষ্ঠা? 50 পৃষ্ঠা। দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। চলো, দেওয়া আছে হচ্ছে 7 এর নিচে 5, তারপরে 8 এর নিচে 4, তারপরে 22 এর নিচে 7, তারপরে হচ্ছে 35 এর নিচে 8, তারপরে হচ্ছে 40 এর নিচে 10। চলো, এগুলোকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। কি ভগ্নাংশে? মিশ্র ভগ্নাংশে। এখন আসো, মিশ্র ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে ভাইয়া, আচ্ছা তার আগে এটা বুঝতে হবে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ আসলে আছে কিনা। হ্যাঁ, দেখো তো, লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট, উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা কিন্তু অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশে আছে। এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে এই যে নিচেরটা আছে না হর, এই হর দিয়ে লবকে ভাগ করতে হবে। অর্থাৎ একটু নিচে লিখি, দেখো এই 5 দিয়ে এই উপরে লব 7 আছে না, 7 কে কি করতে হবে? ভাগ করতে হবে। তো যদি আমরা ভাগ করি কতবার যায় বলো তো? একবার, কারণ 2 বার দিলে 10 বেশি হয়ে যায়। তাহলে যদি আমরা একবার দিই তাহলে 5 কে 5, ঠিক আছে। এরপরে এখান থেকে বিয়োগ করো, 7 থেকে 5 বাদ দিলে 2। এখন হচ্ছে যেটা ভাগফল সেটা পূর্ণ হয়, যেটা ভাগফল সেটা পূর্ণ, আর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে লব, আর যেটা দিয়ে তুমি ভাগ করেছিলে সেটা হচ্ছে হর। দেখো তো, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এখন তুমি আবার এই মিশ্রকে যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো, এটাই আসবে কিভাবে? আমি জানি মিশ্র করার নিয়ম হচ্ছে 5 দিয়ে একটা গুণ করতে হয়, উপরেরটা যোগ করতে হয়। তাহলে 5 কে 5 আর 2 7, 7 এর নিচে 5। দেখো তো, মিশ্র করলে এটাই আসতেছে। ঠিক আছে ভাইয়া, এবার এটা খেয়াল করো। দেখো, যদি কাটাকাটি যায় আমাদেরকে কেটে ফেলতে হবে, ঠিক আছে। কারণ এই যে 4 দিয়ে 8 কে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু 2 হয়, এর নিচে 1 থাকে, 1 এর কোনো মূল্য নাই, এটা কোনো মিশ্র করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। এবার দেখো ভাইয়া, 22 এর নিচে হচ্ছে 7, এটাকে যদি আমরা মিশ্র করি, 7 দিয়ে 22 কে তোমার ভাগ করো। তাহলে যদি 7 দিয়ে 22 কে ভাগ করো, 3 বাদ দাও, 3 7টা কত হয়? 21 হয়। বিয়োগ করলে 1 অবশিষ্ট থাকে, তাহলে যেটা ভাগফল সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর যেটা অবশিষ্ট থাকে সেটা লব, যেটা দিয়ে ভাগ করেছো সেটা কি বলতো? হর। এটাই হচ্ছে মিশ্র, এবং এই কাজটা হচ্ছে তোমাদের এই অঙ্ক আর এই অঙ্ক তোমরাই করবা, ঠিক আছে। কিভাবে করবা? 8 দিয়ে 35 কে ভাগ করবা, ঠিক আছে। চলো করেই দিচ্ছি আমি, চলো ভাগ করি। 4 আসছে কত হয়? 32। হাত দেখো 3 থাকে, তাহলে কি হবে? 4টা পূর্ণ, 3 হচ্ছে উপরে যাবে, 8টা আসবে কোথায় বলো তো? নিচে। এবার এই কাজটা তোমাদের, এটা কিন্তু মিশ্র করার প্রয়োজন নেই। এই নিচেরটা 10 দিয়ে যদি 40 কে ভাগ করো তাহলে 4 আসবে, ঠিক আছে। এরপরে চলো।